আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লাশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শনিবার, সকাল এখন 10:30টার মতো বাজে। এখনও আমি আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি নাই সকালের। বাবুকে তো অনেক আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে দিছি, ও এখন খেলাধুলা করতেছে। তো ভাবলাম যে এই সুযোগে আমিও একটু খাওয়ারটা খেয়ে নিই, কারণ সকালবেলা উঠি সেই 7টার সময়, কিন্তু ওইভাবে খাওয়ার সময় হয় না আমার। কারণ সকালবেলা উঠেই বাবুকে নিয়ে ব্যস্ততা শুরু হয়, সব কিছু শেষ করে কাজকর্ম করে দেন হচ্ছে আমি খাবার টাইমটা পাই। তো এদিকে আমি আবার আজকে একটু ব্রেড ছিল বাসায়, তো ভাবলাম যে একটু ব্রেড দিয়ে আর চা দিয়েই খাই। তো এইখানে আছে 2টা বিস্কিট নিছি, তবে বাদাম দেওয়া বিস্কিটটা আমার সবচেয়ে বেশি পছন্দের। একটা ব্রেড নিছি আর একটা পাবনার কাটাভোগ মিষ্টি নিছি। যদিও আগে এই মিষ্টিটা আমার একদমই পছন্দের ছিল না, কিন্তু এখন তো সচরাচর আর পাই না, এই জন্য এটা এখন আমার এত পছন্দের হয়েছে। ছোট বাচ্চাদের মায়েদের মানে কোনো শান্তি নাই, খাবার দাবার যে ঠিকঠাক মতো খাবো তারও কোনো উপায় নাই। তবে একটু রুটিটা সেঁকে নিলে ভালো হতো, কিন্তু সেটা আর মনে ছিল না, আর প্রচণ্ড রকমের ক্ষুধা লাগছে, তো আর ধৈর্যে কুলাচ্ছিল না, ওইভাবেই নিয়ে নিছি। মানে অসম্ভব সুন্দর লাগতেছে। তো বাবু তো বিস্কিটটা নিয়ে নিচ্ছে, আর আমি আমার পছন্দের বিস্কিটটা রেখে দিচ্ছি, যে ওই বিস্কিটটাও আবার পছন্দ করে, এটা আবার তেমন একটা খেতে চায় না। এই সকালবেলার খাবার দাবার শেষ করে অনেকগুলা কাজ কমপ্লিট করলাম। বাসায় একটু এলোমেলো ছিল, সেগুলা গুছালাম। গুছানো শেষে বাবুকে গোসল করে খাবার খাওয়াই দেন ওকে ঘুম পাড়ায় দিছি, ও ঘুমাচ্ছে। এখন বেজে গেছে 2টার মতো। তো এখন আমি চলে আসলাম রান্না করতে, কারণ এখন তো বাবুকে নিয়ে একদমই রান্না করা যায় না, ও খুবই বিরক্ত করে। বরঞ্চ আমার কাজ যেখানে 1 ঘন্টাতে শেষ হয়, সেইখানে 2-3 ঘন্টা লেগে যায় কাজ করতে। তো আজকে আবার যদি একটু বেশি সময় ধরে ঘুমায় তাহলে তো কপালটা খুবই ভালো। যদিও সে 12:30টার দিকে ঘুম আসছে, আর এখন বাজে 2টা। তো সচরাচর হয় কি, ও ইদানিং 1 মাস হলো একদমই ঘুমাচ্ছে না ঠিকঠাক মতো। মানে 1 ঘন্টা ঘুমায়, আধা ঘন্টা ঘুমায়, তারপরে উঠে যায়। তো যাই হোক, ও ঘুমাইতে থাক আর আমি চটপট রান্নাটা সেরে ফেলি। আজকে রান্না করব শোল মাছ। তো শোল মাছ ফার্স্টে আলু বেগুন দিয়ে রান্না করতে চাইলাম, তো হঠাৎ করে মনে পড়লো এই আমার কাছে না কুমড়া বড়ি আছে। তো চটপট কুমড়া বড়ি খুঁজে বের করে, যদিও ফ্রিজে রাখছিলাম, আর ফ্রিজের অবস্থাও আলু থালু একেবারে, যে কী অবস্থা, মানে গোজামিল দিয়ে সব কিছু করতেছি আর কি বাবু হওয়ার পরে। তো সব কিছু ভেজে নিলাম, আর এদিকে একটু এখন আমি 2টা মরিচ আর অল্প একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিব, এর মধ্যে আবার একটু জিরাও দিব। আমরা সচরাচর এইভাবে রান্না করি না, তবে এই রান্নাটা আমাদের মানে এলাকাতে যারা তাঁতি আছে না, তাঁতিরা ম্যাক্সিমাম সময় এইভাবে রান্না করে। দেখা যায় যে কোনো মাছ রান্না শেষে একটু পেঁয়াজ, তারপরে 2-3টা কাঁচামরিচ আর জিরা একটু ভেজে পাটায় একটু পেস্ট করে এটা তরকারি নামানোর আগে দেয়। তো আজকে মনে হলো কি যে শোল মাছটা যেহেতু করব, তাইলে এইভাবেই করি। তো যেই কাজ সেই ভাবনা সেই চিন্তা, শুরু করে দিলাম এভাবেই রান্না। তো এটাকে তো আর বেশি পুড়ানো যাবে না, বেশি পুড়ালে আবার দেখা যাবে যে একটু কালো কালো হয়ে যাবে। তো আমি একটু হালকা ফ্রাই করেই এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরাটা। এখন এটা ভাজা হয়ে গেছে, এটাকে চলে নামায় নিই। রান্নাটা না করতে হচ্ছে সম্পূর্ণ ভয়ে ভয়ে, মনে হচ্ছে কখন যিনি পিছন থেকে এসে বলবে বা জামা টেনে ধরবে, আমি আটকে উঠবো। মানে ম্যাক্সিমাম সময় তো এরকম হয়, তো ওইটার আতঙ্ক নিয়েই আর কি চুপিচাপি কাজকর্ম করতেছি। মানে কাজকর্ম যে একটু রিল্যাক্সে ফ্লেক্সিবলভাবে করব না, সেইটা করা যাবে না, কোনো কিছু শব্দ টব্দ হওয়া যাবে না। তো যাই হোক, এইখানে আমি একটু আদা রসুন আর জিরা বেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে এখন কষাইতে হবে। তো কষানোর আগেই আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়াটা বাসায় নেই, ধনিয়া গুঁড়াটা দিব না, তবে এইখানে আমি আবার একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলিটা। তো এখন এই মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। মশলা যতই কষানো যায় ততই টেস্ট। তো এই তো মোটামুটি আমার মশলাটা একটু পানি দিয়ে দিয়ে আমি কষাচ্ছি। তো এইটা সর্বোচ্চ 6-7 মিনিট কষাবো, বেশি আর কষাবো না, কারণ মাছটা দিয়েও কষাইতে হবে। যেহেতু মাছটা আমি ভেজে নিচ্ছি না, তো মাছটা দিয়ে যেহেতু অনেকটা সময় কষাতে হবে, তাহলে আর মশলাটা এত না কষাইলেও হবে। আদা রসুনের যে কাঁচা গন্ধটা, ওটা এতক্ষণে ভ্যানিশ হয়ে গেছে। মাছটা না তাজা ছিল, এই জন্য মাছটাকে আর আমি ভেজে নেইনি। খুব সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মাখায় রাখছিলাম, দেন আবার একটু ধুয়ে এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো এখন মাছটা দিয়েও বেশ পরিমাণ কষানো লাগবে।
আর আমরা তো ঘরে বাইরে মাত্র 2-3 জন মানুষ, তো সেই ক্ষেত্রে 4টা মাছই আমি নিচ্ছি। কারণ আমি আবার ফ্রিজে রেখে দেওয়া খাবার দাবার ইদানিং একদমই খেতে পারছি না। বাবু হওয়ার পর থেকেই তো এইভাবে খাওয়া দাওয়া করি, ফ্রিজে রেখে একদিনেরটা ওই দিন, ওই দিনেরটা ওই দিন, এইভাবে খাওয়া তো আর ওইভাবে খেতে পারি না। তো যে জিনিসটা ভেজে রাখছিলাম বেরেস্তাটা, ওইটা এখন আমি পাটায় পিষে নিচ্ছি। তবে এটার মধ্যে কোনো পানি অ্যাড করব না। ওই যে একটু তোলার সময় তেলটা আছে, ওই তেলেই খুব সুন্দর করে এটা মিহি হয়ে যাবে। না দাঁড়ান, এখনও মিহি হয়নি, আর একটু বাটা দিতে হবে, তাইলে আরও খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে। তবে এই পাটাটা না আমার খুব পছন্দের, পাতলা ছোটোখাটো তো, মানে আমার জন্য ঠিক আছে, আবার বড় ফ্যামিলির জন্য এটা চলে। কিন্তু ওই যে আহামরি তো বাটাবাটি নাই, এই জন্য আমার প্রবলেম হয় না। তো আমার বাটাবাটি শেষ হয়ে গেছে, মাছটা তো এদিকে কষাইতে দিয়ে আমি বাটাবাটিতে লাগছিলাম। দেন এসে আবার মাছটা দেখলাম যে অনেকটা কষে গেছে, আবার একটু উল্টায় পাল্টায় দিলাম, দেন আবার একটু পানি দিয়ে দিলাম। তো এইভাবেই আমি বেশ কিছুক্ষণ এটাকে কষায় নিব। একদিন তো ব্লগ দেই না, কারণ ব্লগ করার একদমই সময় পাই না বাবুকে নিয়ে। তারপরে ব্লগ করলে এডিটিং করা সব কিছু মিলায় কোনোভাবেই সময় হয়ে ওঠে না। তো আজকে যেহেতু বাবু একদম টায়ে ঘুম আসছে, তো ভাবলাম আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে ভেজে রাখা আলু, বেগুন আর কুমড়া বড়ি দিয়ে এখন আবার একটু কষাবো। মাছটা তো খুব সুন্দর করে কষায় নিছি। এখন মানে কুমড়া বড়িটা হয় কি, ভেজে নিচ্ছি তো বেশি কষাতে হবে না। এইটা খুব সুন্দর করে মানে রোদে দেওয়া হয়েছিল, আর ফ্যাটানোটা ভালো হয়েছিল কুমড়া বড়িটা। বেশিক্ষণ না দেখি যে মানে রাখতে হয় না, সিদ্ধ হয়ে যায় একদম। তো এটা বাড়িতে বানানো, এই জন্যই হয়তো বা এত সুন্দর মোলায়েম হয়েছে। অনেক কুমড়া বড়ি আবার সিদ্ধ হতে চায় না, এটা একটা মহা মুসিবত। আর আমি তো কুমড়া বড়ি তেলে একদম ডুবো তেলে ভাজি না, একদম অল্প তেলে ভাজি, তা তো আপনারা দেখতেই পারছেন। আপনারা কি এভাবে শোল মাছ রান্না করেন? রান্না করলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। সেদিনই না একটু ভালো করে রান্না করতে চাই, যে একটু সুন্দর করে রান্না করব, সেদিনই এত পরিমাণে হ্যাসেল হয়। বাবু এর মধ্যে একবার উঠছে, ওকে আবার রান্না থামায় গিয়ে আবার ওকে আমি শুয়ে আসলাম, এইভাবেই চলতেছে আর কি। তো এদিকে খুব সুন্দর করে কষে গেছে, আর বেশি সময় ধরে কষাতে হবে না, হয়তো বা সর্বোচ্চ আর 2-3 মিনিট কষাবো। এর মধ্যে আমি আবার তো লবণ দিতে প্রচণ্ড রকমের ভুলে যাই, লবণটাও দেখে নিলাম। আর ফার্স্টে একটু লবণ দিছিলাম। এদিকে দেখছেন সব কিছুই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটার মধ্যে না ঝোল দিয়ে দেওয়া যায়। তো যাই হোক, চলেন এটার মধ্যে এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিই। ইদানিং এমন হয়েছে মাছ খাইতে আর একদমই ভালো লাগে না, মনে হয় একটু ভর্তা ভাত হইলে ভালো হয়। কিন্তু অ্যাকচুয়ালি ভর্তা ভাত আর কপালে জুটতেছে না, কারণ বাবুকে নিয়ে ভর্তা করার মতো টাইম পাই না। ফার্স্টে যে বেরেস্তাটা বেটে রাখছিলাম ওটার মধ্যে এখন এইখানকার ঝোলটা দিয়ে খুব সুন্দর করে একটু মাখায় নিলাম। দেন এইটা এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেন একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা ব্যাস নামায় ফেলবো, 2 মিনিট সর্বোচ্চ রাখবো। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।